জেকা হবে চ্যানেল তোদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব, জেকা 2024-এর কাউন্সেলিংয়ের প্রসেস। এই ভিডিওটিতে আমরা স্টুডেন্টের ডেটা হাইড রেখেছি, এই কারণে তোদের পুরো ফুল কাউন্সেলিংয়ের প্রসেসটা দেখাতে পারবো না, বাট তোদের বেসিক ধারণা বা স্ট্রাকচারটা এই ভিডিওর মাধ্যমে তোরা পাবি, কোথায় কিভাবে কি করতে হবে, বেসিক স্ট্রাকচার। যদি প্রয়োজন হয় স্টেপ বাই স্টেপ তোদের দরকার, তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্টে জানাবে। আমরা চেষ্টা করব অতি শীঘ্রই ওই ভিডিওটি তৈরি করবার। আচ্ছা, তাহলে চলে আসি প্রথমেই তোর যে কোনো ব্রাউজার, এনি ব্রাউজার, রিকমেন্ডেড গুগল ক্রোম খুললাম। খোলার পর এইখানে লিখব জেকা 2024 লিখে ক্লিক করবে। দেন ফার্স্ট লিঙ্কটা দেখে নেবে, ইউআরএলটা wjeb.nic.in ক্লিক করবে। দেন স্ক্রল করে নিচের দিকে আসবে, এসে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড রেজিস্ট্রেশন চয়েস বা ফিলিং জায়গায় এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে। যদি এক্সিস্টিং ইউজার হয়, অলরেডি যদি ক্রিয়েট করা থাকে, দেন এখানে তোমার রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা বসাবে এবং দেন এই সিকিউরিটি পিনটা এখানে পুট করে দেবে, দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবে। আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটা এগ্রি করার পর রোল নাম্বার, অ্যাপ্লিকেশানে তোমার নাম বা মায়ের নাম, ডেট অফ বার্থ আর এই সিকিউরিটি পিনটা পুট করে সাবমিট করবে। ফোনে চলে আসবে একটা টেম্পোরারি পাসওয়ার্ড আর রোল নাম্বার চলে আসার পর তোমরা আবার এখানে সেই ইয়েতে আসবে, গেটওয়েতে, যে ইন্টারফেসটা, ওই ইন্টারফেসে এসে রোল নাম্বার, পাসওয়ার্ড আর তোমার সিকিউরিটি পিনটা পুট করার পর সাইন ইন অপশানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পর এইখানে তোমার হলো যেটি হলো গিয়ে তোমাদের যেটাতে দিয়েছিলে সেই ইমেল আইডিটা বা সেই মোবাইল নাম্বারটা ক্লিক করে সেন্ড ওটিপি ক্লিক করে তোমরা এখানে ওটিপিটা পুট করবে। ইন্টারফেস ওটিপি দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর তোদের এই ইউজার ইন্টারফেসটা চলে আসবে। দেন এখানে ক্যান্ডিডেট প্রোফাইল রয়েছে, অ্যাভেলেবেল চয়েস লক আছে, চয়েস ফিলিং আছে, ফাইল চয়েস আছে। আচ্ছা, আফটার তোর পেমেন্ট সাবমিশন তোর এখানে ফিস পেমেন্ট করতে হবে। এখানে অলরেডি ডান ফিস পেমেন্ট, ওকে। দেন ক্যান্ডিডেট প্রোফাইলে ক্লিক করবে। ক্যান্ডিডেট প্রোফাইলে ক্লিক করলে কী হবে, এইখানে তোদের হলো কি তোদের ডিটেলসগুলো নিতে হবে। প্রথমে তোদের নিজেদের নাম, মায়ের নাম, বাবার নাম পুট করা হলো। দেন তারপরে তোদের ডেট অফ বার্থ আসবে। আচ্ছা, আমি স্টুডেন্টের ইনফরমেশান হাইড রাখছি, এই কারণে আমি ওখানে ক্লিক করছি না। যদি প্রবলেম হয় তোরা কমেন্ট বক্সে জানাবি, আমি অবশ্যই সেটাকে ক্লিয়ারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেন তারপরে ওখানে আসবে তোদের অ্যাড্রেস আসবে। দেন তারপরে আসবে হলো কি তোদের অ্যাকাডেমিক নাম্বারগুলো নেবে, অ্যাকাডেমিক তোর কেরিয়ারের যেগুলো তোর দরকার। যদি বিসিএ করিস বিসিএ, বিএসসি করিস বিএসসি, তোদের টোটাল নাম্বারস নেবে। টোটাল নাম্বারসের মধ্যে কত নাম্বার পেয়েছে সেটা নেবে। নেওয়ার পর তোদের হলো গিয়ে অ্যাড্রেস নেবে। অ্যাড্রেস নেওয়ার পর আসবে হলো গিয়ে তোদের ব্যাঙ্ক ডিটেলস প্রোভাইড করবে। ব্যাঙ্ক ডিটেলসটা নেওয়া হয় কারণ তোরা যে সিট 5000 সিট ম্যাক্সেস প্রোভাইড করবি, বাই চান্স কোনো অ্যালটমেন্ট যদি না হয়, সেই টাকাটা রিফান্ড আসে, সেই কারণে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নেওয়া হয়। আচ্ছা, দেন তারপরে আসবে তোদের হলো গিয়ে চয়েস ফিলিং। এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোদের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা যে যার পাসওয়ার্ড প্রোভাইড করে দেবে। যার পাসওয়ার্ড প্রোভাইড করে দেবে। দেওয়ার পর এইখানে তোদের কলেজ আসবে। এখান থেকে তোদের নিজেদের চয়েস মতো লিঙ্ক করবি। যেমন প্রাইভেট ইনস্টিটিউট হলে প্রাইভেট ইনস্টিটিউট এইখানে। দেন তারপরে হলো কি তোরা যদি স্টেট গভর্নমেন্টের কল্যাণী আছে শুধু, আচ্ছা স্টেট ইউনিভার্সিটি হলে স্টেট ইউনিভার্সিটি অল্প কটা আছে এইগুলো। দেন এখান থেকে তোর হলো কি করতে হবে কি আপ ডাউন, যদি এটা আপে যায় আপে যাবি। মনে কর যদি এইটা আমি চাই, এখানে আমি অ্যাড করলে থাকে অ্যাড করা যাবে। দেন এখানে চাইলে আমি রিমুভও করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আমি চাই এটাকে রিমুভ করে দেবো, রিমুভ করতে এটাকে মনে কর উপরে নিয়ে যাবো, এটার উপরে আমি চাইছি এটা আগে করবো, তাও করতে পারবো। সামথিং এটা ডাউনও করতে পারবো।
আচ্ছা, এই হেরিটেজ যেটা রয়েছে, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, ওকে। দেন এটাকে আমি ডাউন যদি চাই ডাউনও করতে পারবো, এটাকে আপে করলে আপও করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর এখানে একটা চয়েস লকের একটা অপশান আসবে, চয়েস লকের অপশানটা আসার পর ক্লিক করলে লক হয়ে যাবে। আচ্ছা, লক হয়ে যাওয়ার পর দেন তারপরে কী আসবে, এটা এখন আপাতত ব্লক আছে, এখানে চয়েস ব্লকিংও ব্লক আছে, কারণ এটা এখনও অপশানটা অ্যাভেলেবেল করিনি তোদের। এটা যে 23 তারিখ থেকে ডেডলাইন আছে, ওই ডেডলাইনের পর এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। দেন সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা আছে সেটা হলো গিয়ে যেদিন টাইম ডেডলাইন বলেছে সেই ডেডলাইনে এটা ব্লকটা খুলে যাবে, খুলে গিয়ে তোদের 5000 ফিস করতে হবে। ফিস করার পর তোদের এইখানে যে ডাউনলোড যে রেজাল্ট হবে, এখানে একটা ডাউনলোড লেটার আছে, এখানে তো ডাউনলোড লেটার হয়ে গিয়ে তারপর ওটা হলো গিয়ে কলেজকে একটা টাইম দিয়ে দেবে, ডেডলাইন দিয়ে দেবে, সেই টাইমে ওই সিট অ্যালটমেন্ট লেটার, জেকার র্যাঙ্ক কার্ড, অ্যাকাডেমিক মার্কশিট, দেন তারপরে হলো গিয়ে তোদের আইডি প্রুফ, এইগুলো নিয়ে ভিজিট করে তোদের তোদের সিটটা বুক করে আসতে হবে ফার্স্ট সেমিস্টারে ফিস দিয়ে। সাপোজ ধর ফার্স্ট সেমিস্টার ফিস 75,000 হলে, যেহেতু বেকার থ্রুতে 5,000 তোরা দিয়ে যাচ্ছিস, 5,000 মাইনাস করে বাকিটা রিমেনিংটা তোদের পেইড করে আসতে হবে, ঠিক আছে। আশা করি তোরা হলো গিয়ে বেসিক স্ট্রাকচারটা বুঝতে পেরেছিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো কিছু কারোর প্রবলেম ফেস হয় কাউন্সেলিং পারপাস, তাহলে নিচে কমেন্ট বক্সে ওটি অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।